অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন, যখন আমরা একটি ক্রান্তিকাল পার করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা বন্যার মুখোমুখি হলাম। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে বলেছিলেন, ডম্বুর বাঁধ ছাড়া হয়নি, তার উপর দিয়ে পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে। আমরা এর কারণ জানার চেষ্টা করব। বন্যার্তদের পাশে আমরা আছি, তাদের সার্বিক বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। শুক্রবার রাত 8টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক লড়াই আর অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসঙ্গে নিতে হবে। স্বৈরাচার ও তাদের দোসররা আমাদের মাথায় 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে কয়েকশো লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। বন্যা নিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশে সৃষ্ট বন্যার সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব। এদিকে দেশের বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন।